শুধু অবাক হয়ে যাচ্ছে, যাদের 2002 এর ভোটার লিস্টে নিচের নাম আছে তাকেও ডাকছে। এই কি ছেলে খেলা পেয়েছে? ছাবলামো হচ্ছে নাকি এগুলো? বলেছিল গণেশ কুমারজি নিজের নাম থাকলে কোনো কাগজ লাগবে না, নিজের নাম নিয়ে বাবা মা দাদু দাদি লাগলে হবে না, কোনো অসুবিধা নেই। এখন তারপরেও ডাকা হচ্ছে। এই ছাবলামের জবাব তো আমাদেরকে দিতে হবে মাঠে ময়দানে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে, আইনের মাধ্যমে। তাই আইনি লড়াই হচ্ছে, মাঠে ময়দানে লড়াই আমাদের করতে হবে। কিন্তু সরকার কি করছে? যে এসআইআর করার জন্য 90,000 অফিসার দিয়ে দিল, কয়েকশো কোটি টাকা বরাদ্দ করলো, তারা কি করছে? চুপ আছে কেন? মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমার লাশের উপর দিয়ে নাকি এসআইআর হবে, এই ধরনের কিছু কথা বলে, যাতে এসআইআর তিনি করতে দেবেন না। আজকে তিনি কথা বলছেন না কেন? সরকারের কাজ তো নাগরিককে শান্তির সাথে রাখা, চিন্তা মুক্ত রাখা। উপরন্তু কি দেখছি? তৃণমূল কংগ্রেস কিছু কিছু জায়গায় মানুষকে আরো উত্তেজিত করার চেষ্টা করছে। সরকার ঠিক তার উল্টো কাজটা করছে। আমার অনুরোধ একটাই থাকবে সাধারণ মানুষের কাছে, যে এসআইআর নিয়ে যে অহেতুক হয়রানি করা হচ্ছে, এটার প্রতিবাদ হওয়া দরকার, সময়ের দাবি। আমরাও প্রতিবাদ করছি, অনেক মানুষ প্রতিবাদ করছে, তবে অনুরোধ এটা, প্রতিবাদটা যেন শান্তিপূর্ণ হয়, কোনোভাবেই না অশান্তির আগুনে প্রতিবাদটা চলে যায়। তাহলে সিএ এনআরসির সময় যে ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল আবারও হতে হয়। যে সিংহভাগ মুসলমানদেরকে ডাকা হচ্ছে, যাদেরকে ডাকা হচ্ছে তাদের মধ্যে ম্যাক্সিমামের নামের বানান ভুলের জন্য, একারকার ভুলের জন্য, রাফিক আর ও এফ দিয়ে কেউ লিখে, আর এ দিয়ে কে লিখে, এই এফ ও আর এ এই ডিফারেন্স হওয়ার জন্য শেখ আব্দুল ওদুদ ডাকা হয়েছে আব্দুল ওদুদ শেখ হয়ে যাওয়ার জন্য, বা এমডি ফুল স্টপ নাজমুস সাকিব, আর এখন হয়েছে শুধু এমডি নাজমুস সাকিব, এই ফুল স্টপ না থাকার জন্য ডাকা হয়েছে। অহেতুক এই হয়রানি বন্ধের জন্যই তো আমরা গিয়েছি। আমাদের সরাসরি বার্তা রাজ্য সরকারের কাছে এক্ষেত্রে, যেভাবে বাংলার ভোটারদেরকে নির্বাচন কমিশন হয়রানি করছে, এর থেকে পরিত্রাণ পেতে গেলে ইমিডিয়েট দুটো কাজ করা দরকার। প্রথম কাজ হচ্ছে একটা সর্বদলীয় বৈঠক ডাকা হোক, অল পার্টি মিটিং। সেখানে বাংলার মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে, এর থেকে পরিত্রাণ পাওয়ার একটা রূপরেখা তৈরি হোক, একশো মতামত হবে ওখানে, কিভাবে আটকানো যেতে পারে সেগুলো প্রস্তাব সেখানে রাখা যেতে পারে। দ্বিতীয় হচ্ছে বিধানসভায় একটা নিন্দা প্রস্তাব পাস করানো হোক। যেভাবে বাংলার ভোটারদেরকে বয়স্ক থেকে শুরু করে, বৃদ্ধা থেকে শুরু করে, অসুস্থ থেকে শুরু করে, পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে যেভাবে হয়রানি করা হচ্ছে, এবং অপমানজনকভাবে তারা এই 6 সন্তান 5 সন্তান 6 অধিক সন্তান হিসাবে, বা বাবা পিতার সাথে পুত্রের বয়সের তফাৎ 15 বছর বা 50 বছর বয়সের তফাৎ যেভাবে দেখানো হচ্ছে, এইগুলোকে নিশ্চিতভাবে এটা নিন্দনীয় কাজ। যা বিধানসভার মধ্যে একটা নিন্দা প্রস্তাব পাস করানো হোক, সেই নিন্দা প্রস্তাবের কপিটা প্রয়োজনে অ্যাটাচ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা করলেই এই বিষয়গুলো, এই যে দুরবস্থা হচ্ছে, অনেকটা সুরাহা হতে পারে বলে আমি মনে করি। দেখতে পাচ্ছি এসআই নিয়ে হয়রানি, যাদেরকে হেয়ারিং ডাকা হচ্ছে, তাদের অনেকজন অভিযোগ আসছে যে একটা বাপের 5-6টা সন্তান, এই ইস্যু করে তাদেরকে ডাকা হচ্ছে। এই যে অহেতুক বাংলার নাগরিকদেরকে পেরেশানির মধ্যে ফেলছে, হয়রানি করছে, এটা বন্ধের জন্য আজকে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা একটা ডেপুটেশন দিয়ে এসেছি। আমরা জানিয়েছি, এমন দেখা গিয়েছে যে তারা প্রকৃত অর্থে 4 ভাই বোন, তাদেরকে 6 ভাই বোন বলে দেখানো হচ্ছে। এগুলো বরদাস্ত করা যাবে না, এগুলো বন্ধ করতে হবে। যারা অসুস্থ, বিশেষভাবে সক্ষম, গর্ভবতী মহিলা, বার্ধক্যে উপনীত হয়েছে, তাদেরকেও যেভাবে ডাকা হচ্ছে তাদের বাড়িতে গিয়ে হেয়ারিং করতে হবে। আমরা জানিয়েছি যে একান্তই যদি হেয়ারিং করতেই লাগে, বুথের যে পোলিং স্টেশন হয় সেই বুথে বুথে গিয়ে হেয়ারিং করা হোক, এই প্রস্তাব দিয়েছি। এবং সাথে সাথে যারা মাইগ্রেন্ট লেবার, পরিযায়ী শ্রমিক, যারা ভিন্ন রাজ্যে যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে তারা আসবার কিভাবে আসবে? তারা তো শর্ট টাইমের মধ্যে, তাদের পরিবারের কেউ অথবা ভার্চুয়ালি তাদেরকে হিয়ারিং করা হোক। আমরা বলেছি যে আপনি হিয়ারিং করে চলে আসছেন, আপনাকে রিসিভ দিচ্ছে না, কেন রিসিভ দেবে না? রিসিভ দিতে হবে যে হিয়ারিং করতে এসেছিল। এবং যেখানে হিয়ারিং করতে যাচ্ছে প্রচুর মানুষের গ্যাদাগেদি হচ্ছে, 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়িয়ে আছে, ওই জন্য জায়গাটা বুথ স্তর পর্যন্ত নামানোর জন্য দাবি করছি। এই ধরনের অনেক কটা দাবি রেখে আজকে আমরা কি বলে ওটাকে ডেপুটেশন দিয়েছি। এই যে বিষয় যে 5-6টা ছেলে থাকলে ডাকা হচ্ছে, এই বিষয়ে দেখুন, আমাদের দেশে সন্তানকে কটা নেবে তার লিমিটেশন নাই, এবং মহান মহান ব্যক্তি যারা ইতিহাসগত ব্যক্তি হয়ে আছে, তাদের যদি হয় সন্তান, তারা কেউ পরিবারের 4 নম্বর সন্তান, কেউ 8-6 নম্বর সন্তান, এই ধরনেরও অনেক আছে। সুতরাং যখন লিমিটেশন নাই, এই ধরনের ডাকাটা চূড়ান্ত অন্যায় হচ্ছে। এটাকেও আমরা অপমানজনক বলে মনে করছি, এটার বিষয়েও আমরা তাদের জানিয়েছি। আচ্ছা, এই যে অনেকে বলছে যে সংখ্যালঘু যেগুলো বিধানসভা আছে সেইগুলো টার্গেট করা হচ্ছে, আপনি কি মনে করেন? হ্যাঁ, আমরা বলেছি যে আমরা দেখতে পাচ্ছি যে যাদের নোটিশ ইস্যু করা হয়েছে তাদের সিংহভাগ মুসলিম সম্প্রদায়,
দলিত আদিবাসী তার পরে পরে আছে। কেন এগুলো হচ্ছে? আর আমরা এটার উপর লক্ষ্য করেছি যে সিংহভাগ মুসলমানদেরকে ডাকা হচ্ছে, যাদেরকে ডাকা হচ্ছে তাদের মধ্যে ম্যাক্সিমামের নামের বানান ভুলের জন্য, একারকার ভুলের জন্য। রাফিক আর ও এফ দিয়ে কেউ লিখে, আর এ দিয়ে কে লিখে, এই এফ ও আর এ এই ডিফারেন্স হওয়ার জন্য। শেখ আব্দুল ওদুদ ডাকা হয়েছে আব্দুল ওদুদ শেখ হয়ে যাওয়ার জন্য, বা এমডি ফুল স্টপ নাজমুস সাকিব, আর এখন হয়েছে শুধু এমডি নাজমুস সাকিব, এই ফুল স্টপ না থাকার জন্য ডাকা হয়েছে। অহেতুক এই হয়রানি বন্ধের জন্যই তো আমরা গিয়েছি। আমাদের সরাসরি বার্তা রাজ্য সরকারের কাছে এই ক্ষেত্রে, যেভাবে বাংলার ভোটারদেরকে নির্বাচন কমিশন হয়রানি করছে, এর থেকে পরিত্রাণ পেতে গেলে ইমিডিয়েট দুটো কাজ করা দরকার। প্রথম কাজ হচ্ছে একটা সর্বদলীয় বৈঠক ডাকা হোক, অল পার্টি মিটিং। সেখানে বাংলার মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে এর থেকে পরিত্রাণ পাওয়ার একটা রূপরেখা তৈরি হোক, একশো মতামত হবে ওখানে কিভাবে আটকানো যেতে পারে, সেগুলো প্রস্তাব সেখানে রাখা যেতে পারে। দ্বিতীয় হচ্ছে বিধানসভায় একটা নিন্দা প্রস্তাব পাস করানো হোক, যেভাবে বাংলার ভোটারদেরকে বয়স্ক থেকে শুরু করে, বৃদ্ধা থেকে শুরু করে, অসুস্থ থেকে শুরু করে, পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে যেভাবে হয়রানি করা হচ্ছে এবং অপমানজনকভাবে তারা এই 6 সন্তান 5 সন্তান 6 অধিক সন্তান হিসাবে, বা বাবা পিতার সাথে পুত্রের বয়সের তফাৎ 15 বছর বা 50 বছর বয়সের তফাৎ যেভাবে দেখানো হচ্ছে, এইগুলোকে নিশ্চিতভাবে এটা নিন্দনীয় কাজ। যা বিধানসভার মধ্যে একটা নিন্দা প্রস্তাব পাস করানো হোক, সেই নিন্দা প্রস্তাবের কপিটা প্রয়োজনে অ্যাটাচ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা করলেই এই বিষয়গুলো, এই যে দুরবস্থা হচ্ছে, অনেকটা সুরাহা হতে পারে বলে আমি মনে করি। কিন্তু রাজ্য সরকার সেটা করছে না, উল্টে আরো বেশি আতঙ্কের পরিবেশ তৈরি করছে। আমি ডে 1 এসআইআর নিয়ে বলেছিলাম, আজকেও বলছি, আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে আপনার নামে যে নোটিশটা এসেছে, সেটা ইস্যু যেটা হয়েছে সেটা কিন্তু প্রত্যাহার করবে না। সুতরাং আতঙ্কিত না হয়ে বুদ্ধিমত্তার সাথে আপনাকে আমাকে কাজ নিতে হবে। এটাও আমি বলেছিলাম যে আজকে আমরা ফর্ম ফিল আপ করছি, ঠিক কথা। মাস্টারমশাই কোশ্চেন দিয়েছে, উত্তর দিয়ে পাঠাচ্ছি, ঠিক কথা। মাস্টারমশাই যদি আমার উত্তরপত্র ছেড়খাড় করে, মাস্টারমশাইয়ের বিরুদ্ধে আমি আইনি লড়াই করবো। অলরেডি আমার সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এসআইআর নিয়ে, আমি মামলা করেছি। পশ্চিমবাংলা থেকে 4টি মামলা হয়েছে এসআইআর নিয়ে, তার মধ্যে একটা মামলা আমার আছে। সুতরাং আমি যে কথা বলি এখনো সে কথাই আছি, এখনো বলছি স্বচ্ছ এসআইআর এর পক্ষে আমি, ভোটার লিস্টে স্বচ্ছ লিস্ট তৈরি হওয়ার পক্ষে আমি। কিন্তু স্বচ্ছ লিস্ট তৈরির নামে নির্বাচন কমিশন বাংলার মানুষদেরকে যেভাবে হয়রানি করছে, এর বিরুদ্ধে কিন্তু আমি। আর এই আমার বিরোধিতা নিয়ে অনেকে অনেক কিছু বলতে পারে, আর বন্ধুদের বলবো গিয়ে দেখতে পারে নওশাদ সিদ্দিকী সত্য কথা বলছে কি অসত্য কথা বলছে। 68 938 68938 বাই 2025, 68 938 বাই 2025 আমার সুপ্রিম কোর্টের এসআইআরকে নিয়ে মামলা। পশ্চিমবাংলা থেকে 4টি সম্ভবত মামলা হয়েছে, তার মধ্যে একটা মামলাও আমার করা আছে। আমি যেমন ফর্ম ফিল আপ করতে মানুষকে সহযোগিতা করেছি, কিভাবে ফর্ম ফিল আপ করতে দেখিয়েছি, একইভাবে ফর্ম ফিল আপ করার পরে সেই সাধারণ ভোটারদেরকে যেভাবে হয়তো হয়রানি করছে, এর বিরুদ্ধেও আমি আইনি লড়াই করছি। আর বলবো আগামী 21শে জানুয়ারি আসুন কলকাতার শহীদ মিনার ময়দানে ঐক্যবদ্ধ হয়ে এই অহেতুক হয়রানির বিরুদ্ধে আমরা আওয়াজ তুলব। নির্বাচন কমিশন যদি আওয়াজ না শুনতে পাই তারপরেও প্রতি পদক্ষেপ দেবো। তবে আশা করছি শহীদ মিনারের ময়দান থেকে যে আওয়াজ তুলব, নিশ্চিতভাবে তাদের কানে আওয়াজটাকে পৌঁছে দিতে পারবো, লাখো কণ্ঠে মানুষের আওয়াজ যাবে। নির্বাচন কমিশনার যখন এসআইআর ঘোষণা করে তখন বলেছিল যে বাবা মা কিংবা দাদা দাদুর কারো নাম থাকলে কোনো নথিপত্র লাগবে না। এখন দেখছি তাদেরকেই বেশি নথিপত্র লাগছে, তাদেরকেই হয়রানি। হ্যাঁ, যারা ম্যাপিং হয়ে গেছে অলরেডি তাদেরকে ডাকছে। শুধু অবাক হয়ে যাচ্ছে, যাদের 2002 এর ভোটার লিস্টে নিজের নাম আছে তাকেও ডাকছে। এই কি ছেলে খেলা পেয়েছে? ছাবলামো হচ্ছে নাকি এগুলো? বলেছিল গণেশ কুমারজি, নিজের নাম থাকলে কোনো কাগজ লাগবে না, নিজের নাম নিয়ে বাবা মা দাদু দাদি লাগলে হবে না, কোনো অসুবিধা নেই। এখন তারপরেও ডাকা হচ্ছে। এই ছাবলামের জবাব তো আমাদেরকে দিতে হবে মাঠে ময়দানে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে, আইনের মাধ্যমে। তাই আইনি লড়াই হচ্ছে, মাঠে ময়দানে লড়াই আমাদের করতে হবে। কিন্তু সরকার কি করছে? যে এসআইআর করার জন্য 90,000 অফিসার দিয়ে দিল, কয়েকশো কোটি টাকা বরাদ্দ করলো, তারা কি করছে? যে চুপ আছে কেন? মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমার লাশের ওপর দিয়ে নাকি এসআইআর হবে, এই ধরনের কিছু কথা বলেছে, অর্থাৎ এসআইআর তিনি করতে দেবেন না। আজকে তিনি কথা বলছেন না কেন? সরকারের কাজ তো নাগরিককে
শান্তির সাথে রাখা, চিন্তামুক্ত রাখা। উপরন্তু কি দেখছি, তৃণমূল কংগ্রেস কিছু কিছু জায়গায় মানুষকে আরো উত্তেজিত করার চেষ্টা করছে, সরকার ঠিক তার উল্টো কাজটা করছে। আমার অনুরোধ একটাই থাকবে সাধারণ মানুষের কাছে, যে এসআইআর নিয়ে যে অহেতুক হয়রানি করা হচ্ছে এটার প্রতিবাদ হওয়া দরকার, সময়ের দাবি। আমরাও প্রতিবাদ করছি, অনেক মানুষ প্রতিবাদ করছে, তবে অনুরোধ এটা, প্রতিবাদটা যেন শান্তিপূর্ণ হয়, কোনোভাবেই না অশান্তির আগুনে প্রতিবাদটা চলে যায়। তাহলে সিএ এনআরসির সময় যে ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল আবারও হতে হবে। এই যে চাকুলিয়াতে বিডিও অফিসে কি একটা ঘটনা ঘটেছে, 18 জনকে কিন্তু গ্রেফতার করেছে শুনলাম। তাহলে ক্ষতি সেই দিনের শেষে মানুষেরই হচ্ছে, আর নেতারা টিভির সামনে বসে ভাষণ দিচ্ছে। অনুরোধ করব, প্রতিবাদ হোক, গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদ হোক, শান্তিপূর্ণ হোক, অহিংসার পথ অবলম্বন করে প্রতিবাদ করুন, প্রতিবাদ চালিয়ে যেতেই হবে।